সকাল 8:30টায় মেয়েদের নিয়ে জাতীয় স্টেডিয়ামে হাজির বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলার। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই চলল অনুশীলন। দেশ ছাড়ার আগে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের শেষ অনুশীলন। আজ দিবাগত রাত 2:45টায় মিয়ানমারের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। 2026 সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ ফুটবল। সেই টুর্নামেন্টের বাছাই পর্ব খেলতে মিয়ানমার যাবে বাংলাদেশের মেয়েরা। বাছাই পর্বে বাংলাদেশ খেলবে সি গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। বাছাই পর্বে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়ায় মূল পর্বে খেলার টিকিট পাবে। 12টি দল নিয়ে আগামী বছর 1 থেকে 21 মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ ফুটবল। স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া সরাসরি খেলবে। আর 2022 এশিয়ান কাপ ফুটবলের সেরা 3 দল চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান সরাসরি মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে আগেই। বাকি 8 দল নির্ধারিত হবে বাছাই পর্বে 8 গ্রুপের চ্যাম্পিয়ন দল থেকে। তাই বাংলাদেশকে মূল পর্বে খেলতে হলে সি গ্রুপে চ্যাম্পিয়ন হতে হবে। বাংলাদেশের জন্য এই কাজ কতটা কঠিন? ফিফা র্যাঙ্কিং বিবেচনায় আনলে কাজটা কঠিন বাংলাদেশের জন্য। ফিফা র্যাঙ্কিং বলছে তুর্কমেনিস্তান শুধু বাংলাদেশের পেছনে, বাহরাইন ও মিয়ানমার বাংলাদেশের চেয়ে উপরে। বাংলাদেশের বর্তমান র্যাঙ্কিং 128, তুর্কমেনিস্তানের 141, বাহরাইনের 92 আর মিয়ানমারের 55। মিয়ানমার র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে, আবার তারা বাছাই পর্বের স্বাগতিক। তাই আপাত দৃষ্টিতে মিয়ানমারকেই এই গ্রুপের ফেভারিট ধরা যায়। তবে বাংলাদেশ জাতীয় নারী দলকে আত্মবিশ্বাসী করে তুলেছে সাম্প্রতিক পারফরম্যান্স। গত মাসে জর্ডানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা জর্ডান ও ইন্দোনেশিয়াকে রুখে দেয় বাংলাদেশ দল। ইন্দোনেশিয়ার সাথে গোলশূন্য ও জর্ডানের সাথে 2-2 গোলে ড্র করে বাংলাদেশের মেয়েরা। এর ফলে ফিফা র্যাঙ্কিংয়ের 5 ধাপ উন্নতি হয় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। 133 থেকে বাংলাদেশ উঠে আসে 128-এ। তাই মিয়ানমার ও বাহরাইন বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও লড়াই করার মানসিকতা হারাচ্ছে না বাংলাদেশের মেয়েরা। এখন দেখাই যাক মাঠের পারফরম্যান্সে নিজেদের কতটা মেলে ধরতে পারে আফিদারা। এসালম শিপলু, খেলা প্রতিদিন, জাতীয় স্টেডিয়াম, ঢাকা।